আমি বাংলাদেশের নোয়াখালীর মেয়ে। আমাদের নোয়াখালীতে বন্যা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যা আপনারা না দেখলেই বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার মনটা কিন্তু আজ ভীষণ খারাপ। ফেনী থেকে নোয়াখালীর যে হাইওয়ে রাস্তা আছে, ওই রাস্তার অপোজিটেই আমাদের বাড়ি। এই যে আমি হাঁটতেছি, এটাও বাড়ির একটা রাস্তা। তবে কি রাস্তা দেখা যাচ্ছে? কিছুই না, শুধু পানি আর পানি। পাশে জমিন, প্রজেক্ট, পুকুর সব মিলিয়ে একাকার হয়ে গেছে। কোন দিক দিয়ে হাঁটবো কিছুই বুঝতেছি না। অনেক কষ্টে হেঁটে হেঁটে যাচ্ছি। কখনো পিছলা খেয়ে পড়ে যাচ্ছি, কখনো আবার শক্ত হয়ে উঠে দাঁড়াই। যে কোনো পরিস্থিতিকে আমাদের মোকাবিলা করতেই হবে। কিছুটার পথ আসার পরে নিজের বাড়ি একটু দেখতে পাচ্ছি আর একটু যেন স্বস্তি লাগতেছে। বড় একটা শান্তির নিঃশ্বাস নিলাম। আমি এই অনেক দূরের পথ পানির মধ্যে একা একা হাঁটতে আমার খুব কষ্ট লাগতেছে আর মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে। আমি নিজের এই কষ্টের কথা ভেবে আরো বেশি কষ্ট পাচ্ছি, কারণ কিছুক্ষণ আগে এই পথ দিয়ে আমার ফুফুকে স্ট্রেচারে করে নিয়ে গিয়েছিল। কিভাবে সবাই মিলে নিয়ে গিয়েছে তো সেটি আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুপুটি অনেকদিন থেকে ঢাকা হসপিটালে ভর্তি আছেন। ওনার ক্যান্সার ধরা পড়েছিল আরো আগে। তো গতকাল ডাক্তার এসে বলতেছে যে ওনাকে রিলিজ করে দিবে। ওনার শারীরিক কন্ডিশন অতটা ভালো না, আর ট্রিটমেন্ট করিয়েও কোনো লাভ হবে না। যা কয়দিন বাঁচবে আল্লাহ হায়াত রাখবে, বাড়িতেই রাখার জন্য ডক্টর বলেছিলেন। ফুপুর কাছে হসপিটালে আমার ফুপুর হাজবেন্ড মানে আমার ফুপা আর আমার ২ জন চাচা ছিল। তো ওনারা বলতেছে যে বাড়ির অবস্থা তো খুবই খারাপ, বন্যা, অনেক পানি উঠেছে, কিভাবে ওনাকে বাড়িতে নিবে, হসপিটালেই রেখে দেওয়ার জন্য। কিন্তু ডাক্তার বলেছে যে বাড়িতে নিয়ে যান, এখানে আর কোনো ট্রিটমেন্ট নাই ওনার, সবকিছুই করা হয়েছে, এবার উপরওয়ালা যা করে তাই হবে। পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে ফুপুকে আমাদের বাড়িতে নিয়ে আসবে, ওনার শ্বশুর বাড়ির ওইদিকে নেবে না, ওইদিকে আরো খারাপ অবস্থা। ফুপুর শ্বশুর বাড়িতে বন্যায় বাড়িঘর সব ডুবে গেছে, এলাকায় কোনো মানুষে নেই। আমাদের এইদিকে তো যা একটু আধটুকু দেখা যাচ্ছে, ওনাদের ওইদিকে কোনো লোকজনে নেই, কিছু মানুষ আছে আশ্রয় কেন্দ্রে। ফুফুকে অনেক কষ্টে ঢাকা থেকে আমাদের ফেনী নোয়াখালীর যে হাইওয়ে রাস্তা আছে ওখান পর্যন্ত আনছে। অ্যাম্বুলেন্স ওখানে দাঁড়িয়ে ছিল আর এইদিকে আসার কোনো সুযোগই নেই। কিভাবে পানির জোয়ার এসেছে দেখুন। এই পানির মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সের সিট, আমাদের বাড়ির সবাই, আমার বাবা, সবাই কাঁধে করে ফুপুকে অনেক কষ্টে আল্লাহকে ডাকতে ডাকতে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিল। আমাদের বাড়ির সবার জন্য দোয়া করবেন। আমাদের বাড়িঘরের এই খারাপ পরিস্থিতির ভিডিওটি দেখে যদি আপনাদের একটু পরিমাণেও মন কাঁদে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পরবর্তীতে কি কি হয়েছে সবকিছুই শেয়ার করব আর আপনারা দেখতেও পাবেন। চাইলে কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর এক পলকে আপনাদেরকে আমাদের এলাকাটি এই যে ঘুরে দেখাচ্ছি। দেখুন শুধু পানি আর পানি। আমার যেসব প্রিয় আপু ভাইয়ারা এখনো পর্যন্ত আমার সাথেই আছেন, আমার ভিডিওটি দেখতেছেন, যদি একটি লাইক না দেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। অনেক কষ্টের এই ভিডিওটি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।